খেতে যাবে? আমার তো খিদেতে পেট চলে যাচ্ছে। এই তো মা, আমার ঘাস কাটা প্রায় হয়েই গেছে। আর একটু দাঁড়া মা। তখন থেকে তো তুমি সেই একই কথা বলে যাচ্ছ। কি করব বল, নিজের গোয়ালে পরের গরু পুষি, তার উপরে এই ঘাস বিক্রি করি তো কোনো মতে আমাদের সংসারটা চালাই। তাই বলে কি না খেয়ে সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকতে হবে? না মা, এবার সত্যি হয়ে গেছে। একে আকবর ভাই, সে ভোর থেকে এখনো ঘাস কেটেই যাচ্ছ? কি করব ভাই, গরিব মানুষ, ঘাস বেচি তো সংসারটা চালাই। আর ওই যে পরের গরুটা পুষি, এখন ঘাস না কাটলে খাবো কি? বউ মেয়েকে বা কি খাওয়াবো? দেখো না সালাম চাচা, আমিও সেই ভোর থেকে দাঁড়িয়ে আছি। আমার তো খিদে লাগে বলো, বাবা তো বাড়িতে যেতেই চাচ্ছে না। না আকবর ভাই, এটা তুমি ঠিক করনি। চল মা, তুই আমার সাথে চল। না না সালাম ভাই, এই তো আমার হয়েই গেছে। ওই তো ভ্যান, এই যে ভ্যানওয়ালা ভাই, এই ঘাসগুলো ভ্যানে তোলো না। আরে আকবর পাইছে, তা এখন বাজারে যাবে নাকি বাড়িতে? না ভাই, তুমি বাড়িতেই চলো। ওঠ মা। লোকটা সেই ভোরে গেছে, এখনো এলো না। এখন ভর দুপুর, মেয়েটার মনে হয় খুব খিদে লেগেছে। তোমার কি আক্কেল জ্ঞান নেই? সেই ভোরে গেছো, আর এখন আসার সময় হলো? মা, আমার খুব খিদে লেগেছে, কিছু খেতে দাও না মা। মেয়েটাকে এখন কি খেতে দেব? তুমি না বলেছিলে আজ আসার সময় বাজার করে আনবে? বললেই কি হয়, পকেটে টাকা থাকা লাগে না? তাহলে এখন মেয়েটাকে কি খেতে দিই? ওই তো রাতের দুটো রুটি না রেখে দিয়েছিলে, ওগুলোই দাও। কিন্তু আহা, চিন্তা করো না, আজ ঘাসগুলো বেচা হয়ে গেলে আজই বাজার করে আনবো। আপাতত ওটাই দাও। রেহানা রান্নাঘর থেকে রুটি নিয়ে তিন্নির ঘরে যায়। ওঠ মা, খেয়ে নে। না, খাবো না, তোমরা তোমাদের গরুকে খাওয়াও, আমার খিদে নেই। রাগ করেছিস? ওঠ মা, ওঠ, খেয়ে নে। বললাম তো আমার খিদে নেই। কি এনেছো দেখি? আজও ওই শুকনো রুটি? আসলে রুটি দুটোকে ফেলে দেবো বল? এখন এটা খা, দুপুরে তোকে ভাতের সাথে ডিম ভেজে দেব। সে তো রোজই বলো, কিন্তু ভেজে তো আর দাও না। আজ আমি তোকে কথা দিচ্ছি, ভেজে দেব। এখন একটু কষ্ট করে খা মা। বেশ, মনে থাকে যেন, এত করে বলছো বলে খাচ্ছি। এই ধরো তোমার টাকা। এ কি, এতগুলো ঘাস মোটে কয় টাকা? হ্যাঁ ভাই, নিতে হলে নাও, না হলে তোমার ঘাস তুমি অন্য কোথাও বিক্রি করো, আমাকে আর বিরক্ত করো না। না না ভাই, অমন কথা বলো না, তুমি না নিলে আমি যে বড় বিপদে পড়ে যাব। তাহলে যা দিয়েছি তাই নিয়ে বিদায় হও। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো যে? না মানে ভাই, আমাকে যদি কিছু টাকা। না বাবা না, তোমাকে আমি আর টাকা ধার দিতে পারবো না, তুমি যাও দেখি বাপু। আকবর টাকা গুনতে গুনতে মন খারাপ করে চলে যায়। মা, বাবা তো এখনো বাজার নিয়ে এলো না। তিন্নি, এক কথার কতবার বলবি বলতো? বাবার সময় হলে ঠিক আসবে। যাই, গরুটাকে একটু ঘাস দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, মেয়েকে না খাইয়ে ওই গরুকেই খাওয়াও। ওর পেটেই তো সব খিদে, আমার তো আর খিদে নেই। সারাক্ষণ শুধু খাই খাই, তাই না? যা, ঘরে যা।
সৃষ্টিকর্তা, আর কত পরীক্ষা নেবে তুমি? ঘরে এক মুঠো চাল নেই। আমরা না হয় খিদে সহ্য করতে পারি, কিন্তু মেয়েটা। মা তিন্নি, কোথায় মা? এই দেখ কি এনেছি দেখ। কই দেখি কি এনেছো? এই যে তিন্নির মা, এই ধরো চাল। যাও এখনই ভাত রাঁধো। আর এই হলো ডিম। একে বাবা, এতটুকু চাল আর মাত্র দুটো ডিম? হ্যাঁ মা, যাও তো তিন্নির মা, ভাত রাঁধো। আর এই ডিমটা তিন্নিকে ভেজে দেবে। আর আরেকটা ডিম কালকের জন্য। আর তোমরা খাবে না? না মা, ডিম খেতে আমার ভালো লাগে না, পেট ব্যথা করে। মা, কাঁদছো কেন? কই না তো, চোখে যেন কি পড়েছে। যাই ভাত রান্না করি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, খুব খিদে লেগেছে। হ্যাঁ বাবা, আমারও খুব খিদে লেগেছে। এই তো মা, এক্ষুনি যাচ্ছি। শুধু ভাত আর ডিম ভাজা? হাসছিস যে? না না, এমনি। আমি আজ কি দিয়ে ভাত খেয়েছি জানিস? রুই মাছের ঝোল, লাল শাক আর ডাল। আর তুই শুধু ডিম ভাজা দিয়ে ভাত, আর বলছিস হাসবো না? ভালো, হাস। আমি বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, যা, গিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খা। দেখ সীমা, তুই কিন্তু। আমি কি? তুই আমার সাথে কথা বলবি না। তোর সাথে কথা বলতে আমার বয়ে গেছে। এ কি মা, কাঁদছিস কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? কিচ্ছু হয়নি, কেউ কিচ্ছু বলেনি। তাহলে কাঁদছিস কেন মা? বল আমাকে। বলে আর কি হবে? তুমি তো আর রুই মাছ কিনতে পারবে না। আমরা তো গরিব। সে মাছ আমাকে কত কথা শোনালো। ও, এই কথা। তুই রুই মাছ খাবি? না, আমি কিচ্ছু খাবো না। কিচ্ছু না। তুমি যাও, তোমার গরুকে ঘাস খাওয়াও। ওর পেটেই তো শুধু খিদে। আমি তো আর তোমাদের কেউ না। আরে, করো কি? একটা কথাও বলবে না। যাও, এটা বেচে বাজার করে আনো। না না, এটা আমি বেচতে পারবো না। এক এক করে তোমার গায়ে সব সোনাই তো আমি শেষ করে ফেলেছি। এটা আমি পারবো না। কাঁদছো কেন? কাঁদবো না? আমার যে কাদারই কপাল। সৃষ্টিকর্তা, আমি কি এমন দোষ করেছি যার শাস্তি তুমি আমাকে এভাবে দিচ্ছ? মেয়েটা শুনে ফেলবে তো। শুনুক, ও জানুক। ওর বাবা ওকে একটু মাছ খাওয়াতে পারছে না, ভালো মন্দ খাওয়াতে পারছে না। সব ঠিক হয়ে যাবে। তুমি আগে বাজারে যাও তো। না না তিন্নির মা, আমি এই কানের দুল বেচতে পারবো না। আমি এতটা কাপুরুষ হতে পারবো না। কি যে বলো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তখন আমার গায়ে আরো অনেক সোনা হবে। কিন্তু আর কোনো কিন্তু করো না। এটা বেচে চাল ডাল কিনে আনো। আর পারলে একটা বড় দেখে রুই মাছ কিনে এনো। কি হলো, যাও। আরে, আকবর ভাইকে, কোথায় যাচ্ছ? আরে আরে আরে, কাঁদছো নাকি? কি হয়েছে? আরে না ভাই, কাঁদবো কেন? যাচ্ছিলাম একটু বাজারের দিকে। তা তোমার ঘাসের ব্যবসা কেমন চলছে? আর ব্যবসা, এবার মনে হয় জমিটাই বেচে দিতে হবে। সে কি? তাহলে কি করবে তুমি? জানি না ভাই,
আল্লাহ যে আমাকে কোন পাপে শাস্তি দিচ্ছে তা আমি জানি না। শেষ বয়সে বোধহয় বউ আর মেয়েকে নিয়ে পথে বসা ছাড়া আর কোনো রাস্তা নেই। আরে ধুর, এমন কথা বলো না। আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে, এত চিন্তা করো না তো। জানি না ভাই কি আছে কপালে। আচ্ছা ভাই, তাহলে যাও, আমিও আসি। আমার আবার কিছু কাজ পড়ে আছে। কিছু দূর যেতেই হঠাৎ আকবর কানের দুলজোড়া হারিয়ে ফেলে। কোথায় গেল কানের দুলটা? এবার আমি কোন মুখে বাড়ি ফিরবো? হায় আল্লাহ, আর কত পরীক্ষা তুমি নেবে আমার? আকবর কাঁদতে কাঁদতে মাটিতে দুলটা খুঁজতে থাকে। তখনই এক বুড়িমা সেখানে আসে। কি হয়েছে বাবা, এখানে কি খুঁজছো তুমি? আর এভাবে খাচ্ছই বা কেন? আমি আমার শেষ সম্বল হারিয়ে ফেলেছি বুড়িমা, আমার বউয়ের কানের দুল। হায় আল্লাহ, এবার আমার কি হবে? বাবা, এভাবে কেঁদো না। আল্লাহ না চাইলে এই পৃথিবীতে একটা পাতাও নড়ে না। তুমি যা হারিয়েছো, দেখবে আল্লাহ তার থেকে অনেক গুণ বেশি তোমায় ফিরিয়ে দেবে। কিন্তু বুড়িমা, ওটা না পেলে যে আজ আমার বাড়িতে চুলা জ্বলবে না, আমার ছোট্ট মেয়েটা খেতে পারবে না। হা 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 হা, পাগল ছেলে। আপনি হাসছেন বুড়িমা? তা আসবো না? আমি তো তোমাকে বললাম, আল্লাহ তোমার কাছ থেকে যা নিয়েছে তার 1000 গুণ তোমায় ফিরিয়ে দেবে। তবুও তুমি কাঁদছো? কিন্তু বুড়িমা, আচ্ছা বাবা, তোমার কি কোনো গোয়াল ঘর আছে? হ্যাঁ আছে তো। কিন্তু আপনি কিভাবে জানলেন? হা 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 হা, জানবো কি করে, আন্দাজ করলাম। এই নাও বাবা, এটা তুমি তোমার গোয়াল ঘরে পুঁতে রেখো। এটা কি বুড়িমা? প্রশ্ন করো না বাবা, যা বলেছি তাই করো। কিন্তু আবার কিন্তু? যা বলেছি তাই করো। মনে রেখো, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। যাও, বাড়ি ফিরে যাও, আমাকে এবার যেতে হবে। এ কি, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আর বাজার? কথা বলছো না কেন? কি হয়েছে বলো। আমি তোমার কানের দুল হারিয়ে ফেলেছি তিন্নির মা। আমাদের সব শেষ হয়ে গেছে, সব শেষ। বলো কি? হ্যাঁ, পথে যাওয়ার সময় হঠাৎ দেখি আমার পকেটের দুলটা নেই। এবার কি হবে? আরে কোথায় যাচ্ছো? তুমি কি করছো? জানি না, এক বুড়িমা আমার গাছটা দিয়েছে। আমি মরছি আমার জ্বালায়। মেয়েটা রুই মাছ খেতে চেয়েছে। ঘরে তো আলু আর চাল ছাড়া কিচ্ছু নেই। আর তুমি কি না? যা আছে তাই রাধো। দেখি না বুড়িমা যা বললো তা সত্যি হয় কিনা। কে বুড়িমা? কিসের বুড়িমা? দুল হারিয়ে কি সব পাগলামি করছো? বললাম তো জানি না, তবে গাছটা পুঁতে রাখতে তো কোনো দোষ নেই। তুমি যাও, ভাত রাঁধো। হ্যাঁ, তাই যাচ্ছি। তুমি এখানেই থাকো। দুলটা হারালে, এখনই গোয়াল ঘরে পচে মরো। বাবা, তুমি না বলেছিলে আজ রুই মাছ আনবে? আজও আলু ভর্তা ভাত। হ্যাঁ মা, আমি তো বাজারে গিয়েছিলাম মাছ কিনতে। আর বলিস না, সারা বাজার খুঁজেও একটাও রুই মাছ পেলাম না। তিন্নি, খেতে বসে এত কিসের কথা তোর? তাড়াতাড়ি খা।
দেখেছো বাবা, মা সবসময় আমার সাথে কেমন রাগ দেখিয়ে কথা বলে। রাগ দেখাবো না, যার জ্বালা সেই বুঝে। দুদিন পর তো পথে বসতে হবে, আর তোর শুধু খাই আর খাই। তুমি কাঁদছো কেন বাবা? আমি আর রুই মাছ খেতে চাইবো না। না মা, কাঁদছি না। আল্লাহ যদি চায় তাহলে কালই তোকে রুই মাছ কিনে খাওয়াবো। তুই খা মা, আজকের মতো একটু কষ্ট করে খা। তাহলে তুমি কেঁদো না বাবা। এই দেখ, আর কাঁদছি না। এবার কে এনে দেখি, আমার লক্ষ্মী মা। আচ্ছা, এই তো আমি খাচ্ছি। পড়ে পড়ে ঘুমাচ্ছে দেখো, আমার জন্য দাসে রেখেছে। এই যে, আর কত ঘুমাবে? ওঠো এবার। কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি করব? আমার দুলটাও তো হারালি। এবার যাও, তোমার গরুকে খাইয়ে এসো। আমি আর পারবো না কিছু করতে। আমি কি ইচ্ছে করে দুল হারিয়েছি মনে হয় তোমার? ওসব তুমিই জানো। আমি আজই মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। এরপর তোমার যা ইচ্ছে তাই করো। পরের গরু পোষে আমার কাজ নেই। এসব তুমি কি বলছো? আজ নয় আমার কিছু নেই, তাই বলে মেয়েকে নিয়ে চলে যাবে? তা কি করব? নিজে না হয় না খেয়ে থাকতে পারি, কিন্তু মেয়েটা, ওকে কতদিন না খাইয়ে রাখবো? আচ্ছা বেশ, আমি আজই জমিটা বেচার চেষ্টা করছি। সেটা বেচে না হয় একটা ছোটখাটো ব্যবসা করব। হ্যাঁ হ্যাঁ, তাই তো করবে। কত করে বললাম পরের গরু নিও না। ওকে খাওয়াতে গিয়েই সব টাকা শেষ। আর এখন জমি বেচে ব্যবসা করবে। আহা, পাগলামো করছো কেন? জমিটা তো আর ছোট না, বিক্রি করলে বেশ ভালো পয়সা পাওয়া যাবে। আচ্ছা বেশ, গরুকে তোমার খেতে দিতে হবে না, আমি যাচ্ছি। তাই যাও, আমি আর পরের গরুর দাসগিরি করতে পারবো না। কেঁদো না তিন্নির মা, কেঁদো না। আল্লাহ হয়তো পরীক্ষা নিচ্ছেন। সারা জীবন তো আর এমন থাকবে না, নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। তুমি সেই ভরসাতেই থাকো। আকবর গোয়াল ঘরে গিয়ে দেখে বুড়িমার দেয়া চারা বড় হয়েছে, আর তাতে ঝুলে আছে অনেক সোনার দুল। সব সোনালি আলোয় ঝলমল করছে। এ কি, এ আমি কি দেখছি? বুড়িমার কথা কি তাহলে সত্যি হলো? হায় আল্লাহ, আমি তোমায় কত ভুল বুঝেছি। তিন্নির মা, ও তিন্নির মা, কোথায় গেলে? তাড়াতাড়ি একবার এদিকে এসো, দেখে যাও কি হয়েছে। কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? আমাকে কি শান্তিতে রাখতেও দেবে না? সব হবে, একবার শুধু গোয়াল করে চলো, দেখো কি হয়েছে। তোমার গোয়ালে তুমিই যাও। কি হয়েছে বাবা? চলো, আমি যাচ্ছি তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ, তোরাই যাও ওখানে, আমার গিয়ে কাজ নেই। আহা, একবার চলোই না। এ কি? এ আমি কি দেখছি? এ তো সোনার দোল। এত সোনা! হ্যাঁ মা। কি মজা! এখন আমরাও রুই মাছ খেতে পারবো, তাই না বাবা? হ্যাঁ মা, শুধু রুই মাছ কেন, ইলিশ মাছ, বোয়াল মাছ, গোস্ত সবই খেতে পারবো। এসব কি করে হলো? আর এই গাছ কে তোমায় দিয়েছিল? এক বুড়িমা দিয়েছিল, আর সেই বলেছিল
আল্লাহ যা নিয়েছে তার 1000 গুণ আমাকে ফিরিয়ে দেবে। আমায় তুমি ক্ষমা করে দিও, তোমার খেলা আমি কিছুই বুঝিনি, উল্টো তোমায় আমি ভুল বুঝেছি। দেখেছো বাবা, মা আবার কাঁদছে। না মা, এই দেখ, আমি আর কাঁদছি না। এবার দেখবে আমাদের আর অভাব থাকবে না। ঠিক বলেছ। এই নাও, তোমার দোল আমি তোমায় ফিরিয়ে দিলাম। আমায় তুমি ক্ষমা করো। হা, 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 হা। কি যে বলো না। নে মা, দুলগুলো চটপট ছিঁড়ে ফেল দেখি। আজই কিছু দুল বাজারে বেচে আসবো। একই আকবর মিয়া, সব দেখি একই রকম দোল, কোথায় পেলে এসব? কোথায় আবার পাবো? আপনি এগুলো নিয়ে আমার টাকা দিন দেখি। তোমার দেখছি খুব তাড়া। এই ধরো তোমার টাকা। দোল দেখতে ভালো হলে কে হবে, তেমন মজবুত না, বুঝলে তো? এ কি, মোটে এই কয় টাকা? বললাম তো, মজবুত হলে আরো কিছু পয়সা পেতে। আর শোনো, এই দোল যদি অন্য কোথাও বেচতে চাও, সবাই কিন্তু তোমার চোর ভাববে, বলে দিলাম। আচ্ছা বেশ, যা দিয়েছেন ওতেই হবে। আহ, আহ, আহ। এই তো পথে এসেছ। শোনো, আর কিছু বেচতে হলে এখানে আসবে, বুঝলে তো? না হলে কে তোমায় ঠকিয়ে দেবে বুঝতেও পারবে না। আমি আসি তাহলে। হ্যাঁ রে হারুন, ব্যাপারটা কেমন ঘোলাটে লাগছে না? হ্যাঁ ওস্তাদ, একই রকম দোল, বেটা কোনো গুপ্তধন পেল নাকি? পেতেও পারে, তবে যদি তা সত্যি হয় ওটা আমার চাই, কি বুঝলি? আপনাকে আর বোঝাতে হবে না ওস্তাদ, আজ রাতে তৈরি থাকবেন। তাহলে তো কথা হয়েই গেল। শুভ কাজে দেরি করা চলে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠকালে আর কি করব বলো? ব্যবসা শুরু করতে হলে আরো কিছু টাকার দরকার। গোয়ালঘর থেকে বাকি দোলগুলো না হয়। আস্তে কথা বলো, জানো না দেয়ালেরও কান আছে? ধুর, এখানে এসব কে শুনবে? নাও, শুয়ে পড়ো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মানে ওই গুপ্তধন গোয়াল ঘরে আছে। আহা ওস্তাদ, আস্তে, শব্দ শুনে ওরা তো উঠে পড়বে। ও তাই তো, চল চল, দেরি না করে গোয়ালে যাই। ওরে বাবারে, কত সোনা! হারুন, আমার তো মাথা ঘুরে যাচ্ছে। হ্যাঁ ওস্তাদ, তবে আমাকে কিন্তু কিছু দিতে হবে, নইলে কিন্তু আমি। আহা, দেব দেব, তাড়াতাড়ি তোলগুলো ছিঁড়ে এই বস্তায় ভর দেখি। তারা গাছ থেকে দুল ছিঁড়তে যেতেই গাছের ডালগুলো সাপ হয়ে তাদের পা জড়িয়ে ধরে। ওরে বাবারে, সাপ! ওরে বাবারে, সাপ! এ কি, সাপ! শেষে কিনা সোনা চুরি করতে এসে সাপের কবলে পড়লাম। ওরে বাবারে, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাদের! এ কি, গোয়াল ঘর থেকে কে যাচ্ছে? আরে তাই তো, চলো তো দেখি, ছোট নাকি? এ কি, আপনারা এখানে? ছি 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 ছি, শেষে কিনা চুরি করতে এসেছেন? আমায় ক্ষমা করে দাও ভাই, লোভে পড়ে আমি তোমার গুপ্তধন চুরি করতে এসেছিলাম।
কিন্তু জানতাম না এগুলো সাপ হয়ে আমাকে গিলে ফেলতে চাইবে। ওরে বাবারে, আমি তো ভেবেছিলাম আজ মরেই যাব। দেখেছেন তো লোভ করলে কি হয়। হ্যাঁ ভাই, দেখেছি। আমি আর লোভ করব না। তোমার সব দুলের আমি ন্যায্য দাম দেব। আজ আমার চরম শিক্ষা হয়েছে। আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন এতে আমি খুশি। এখানে যা দুল আছে সব বেচে আমি একটা ব্যবসা করব, আর বাকি যে টাকা তা আমি গরিবের মাঝে বিলিয়ে দেব। বেশ, তাই হবে। তোমার এই সৎ কার্যে আমি যতটুকু পারি সাহায্য করব।